ডিফেন্সে তারিক কাজী নির্ভরতার প্রতীক। গোলপোস্টে দাঁড়িয়ে জিকো যেন শেষ ভরসার প্রাচীর। রক্ষণভাগে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরছে বাংলাদেশের ফুটবলে, কিন্তু প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এক জায়গায় এসে আটকে যাচ্ছে, গোলটা করবে কে? একের পর এক ম্যাচের সুযোগ তৈরি হচ্ছে, বল যাচ্ছে বক্সে, কিন্তু ফিনিশিংয়ের সেই চূড়ান্ত ছোঁয়াটাই নেই। ফলাফল গোল মিসের হতাশা, পয়েন্ট হারানোর আফসোস আর দর্শকদের দীর্ঘশ্বাস। ঠিক এমন এক সময় হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছে এক নতুন নাম, যা বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে নতুন আশার আলো জ্বালিয়ে দিয়েছে। ইংল্যান্ড থেকে আসছে সেই সম্ভাব্য সমাধান, বাফুফের নজরে থাকা অ্যাটাকিং সেন্সেশন ফারহান ওয়াহিদ। জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে, ফুটবল শিক্ষা ও বিকাশও সেখানকার প্রতিযোগিতামূলক পরিবেশে। ছোটবেলা থেকে ইউরোপিয়ান স্টাইলে বেড়ে ওঠা এই তরুণের খেলায় আছে আধুনিক ফুটবলের ছাপ, গতি, টেকনিক, বল কন্ট্রোল আর সিদ্ধান্ত নেওয়ার দ্রুততা। ফারহান ওয়াহিদের সবচেয়ে বড় শক্তি তার এক্সপ্লোসিভ পেস। উইং দিয়ে বল পেলে মুহূর্তের মধ্যেই ডিফেন্ডারকে পেছনে ফেলে ঝড়ের গতিতে আক্রমণে উঠে যেতে পারেন তিনি। আমার শুধু দৌড়ঝাঁপ নয়, অ্যাটাকিং মিডফিল্ডে নেমে খেলা গড়ার ক্ষমতাও তার বড় অস্ত্র। স্পেস খোঁজা, থ্রু পাস দেওয়া কিংবা হঠাৎ বক্সে ঢুকে পড়া, সবই তার স্বাভাবিক খেলায় অন্তর্ভুক্ত। প্রবাসী ফুটবলারদের মধ্যে অনেকেই এসেছেন, অনেকেই আলোচনায় ছিলেন, কিন্তু টেকনিক্যাল দিক থেকে ফারহান ওয়াহিদকে ভাবা হচ্ছে আলাদা মানের এক প্রতিভা হিসেবে। বর্তমানে বাংলাদেশের উইংয়ে রাকিব হোসেন কিংবা ফয়সাল ফাহিমরা নিয়মিত খেলছেন, নিজেদের সেরাটুকু দিচ্ছেন, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যে ধারাবাহিক ফিনিশিং আর ইন্টেন্সিটি দরকার, সেখানে এখনও ঘাটতি স্পষ্ট। ঠিক এখানেই ফারহান ওয়াহিদের আগমন দেশের ফুটবলে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে। তিনি যদি দলে যোগ দেন, তাহলে একাদশে জায়গা ধরে রাখতে দেশি ফুটবলারদের দিতে হবে কঠিন পরীক্ষা, কারণ ইউরোপীয় ফুটবলে খেলার অভিজ্ঞতা, শারীরিক শক্তি আর সিদ্ধান্ত নেওয়ার গতি তাকে অনেকটাই এগিয়ে রাখছে। বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাব্রেরা শুরু থেকেই এমন একজন আক্রমণ ভাগের খেলোয়াড় খুঁজছেন, যিনি শুধু সুযোগ তৈরি করবেন না, বরং বক্সে বল পেলেই সেটিকে গোলে পরিণত করার মানসিকতা ও দক্ষতা রাখবেন। বারবার গোল মিস দেখে যে কোচিং স্টাফ হতাশ, সেই জায়গায় ফারহান হতে পারেন সেই বহুকাঙ্ক্ষিত মিসিং লিঙ্ক। শোনা যাচ্ছে পাসপোর্ট ও কাগজপত্রের প্রক্রিয়া শেষ হলেই তাকে দেখা যেতে পারে লাল সবুজের জার্সিতে ট্রায়ালে। যদি সবকিছু ঠিকঠাক এগোয়, তাহলে বাংলাদেশের আক্রমণ ভাগে যুক্ত হতে পারে এক নতুন মাত্রা, যেখানে গতি থাকবে, থাকবে আত্মবিশ্বাস, থাকবে গোল করার ক্ষুধা। দর্শকরা যারা ম্যাচের পর ম্যাচ গোল মিসের মহড়া দেখতে দেখতে ক্লান্ত, তাদের চোখ এখন স্থির হয়ে আছে ইংল্যান্ডের এই তরুণের দিকে। প্রশ্ন একটাই, ফারহান ওয়াহিদ কি বাংলাদেশের আক্রমণের ধার বদলে দিতে পারবেন? তিনি কি হবেন সেই খেলোয়াড় যিনি কঠিন ম্যাচে এক মুহূর্তের ঝলকানিতেই ফলাফল বদলে দেবেন, নাকি প্রত্যাশার ভারে চাপা পড়ে আর একটি সম্ভাবনার গল্প হয়েই থাকবেন? উত্তর দেবে সময়, তবে আপাতত আশার আলোটা জ্বলছে। আপনার কি মনে হয়, ফারহান ওয়াহিদ কি বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হতে পারবেন? মতামত জানান কমেন্টে, আর পুরো গল্প জানতে চোখ রাখুন ভিডিওর শেষ পর্যন্ত।